আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আজকের আমি তেলাপুয়া মাছের বারবিকিউ করেছি। আসলে তাই না, আমি তেলাপুয়া মাছটা রান্না করব, কিন্তু বারবিকিউ স্টাইলের। যারাই এই মাছটা খান না, একদম পছন্দ করে না, তারা একটু ট্রাই করলেই হবে যে এই মাছটা এভাবে রান্না করলে কতটা টেস্টি হয়। প্রথমে আমি বাটা মরিচ নিয়ে নিয়েছি, তারপরে আমি জিরা নিয়েছি, তারপর 2 চামচের মতো পেঁয়াজ বাটা নিয়েছি, তার সাথে টক দই আর টমেটো পেস্ট করে নিয়েছি, তারপর কাঁচামরিচ বাটা দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ সব কিছু দিয়ে এখন সুন্দর করে হাতে মিক্স করে নেব। তার সাথে বারবিকিউ মশলা দিয়েছি। এখন ছোট ছোট 2টা সস দিয়ে দিচ্ছি টমেটোর। এখন টমেটোর সয়া সস দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে টক দইটা একটু কম হয়েছে, তাই আবার একটু টক দই অ্যাড করে নিলাম। এখন সুন্দর করে হাত দিয়ে মিক্স করে মাছটার শরীরের মধ্যে যত জায়গায় আছে ভালো করে মেখে নেব। এরকম প্রায় ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেলে প্রায় 2 ঘন্টা, আমি প্রায় এখানে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয়। যাই হোক, এই যে আমার প্রায় 3 ঘন্টা পরে মাছের অবস্থা এরকম হয়েছে। তারপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সুন্দর করে মাছটা দিয়ে দেব আস্তে আস্তে। খুবই সাবধানে দিতে হবে মাছটা, নয়তো হাতে তেল ছিটে যাবে। এখানে অনেক পরিমাণে তেল আছে, আর মাছটা যেহেতু প্রায় 1 কেজি ওয়েটের, মাছটা অনেক বড়, আস্তে আস্তেই ছাড়তে হবে। মাছটা তেলে দেওয়ার পরে বাকি যে মশলাগুলো আছে ওগুলো সব মাছের উপরে শরীরে দিয়ে দিতে হবে। একবারে লো হিটে মাছটা রান্না করে তারপর আস্তে আস্তে করে মাছটা উল্টিয়ে দিতে হবে এভাবে করে। যাই হোক, আর পাশে যে তেলগুলো থাকবে কিছুক্ষণ পর পর মাছের শরীরে দিয়ে দিলে মাছের ভিতরে তেলটা সুন্দর করে প্রবেশ করতে পারে, বা ব্রাশের সাহায্যে দিলে আরও ভালো হয়। মাছটা যখন রান্না করতেছি এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, তা আপনাদের কাছে না আনলে তো বোঝানো যাবে না। তারপর আমি একটা বাটিতে কিছুটা কয়লা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা ঘি দিয়ে এখন মাছটা সুন্দর করে ঢেকে দেব। যে একটা ধোঁয়া উঠবে, এই ধোঁয়ার যে ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকবে। দেখেন কত সুন্দর করে ধোঁয়াগুলো উঠছে, মাছের ভিতরে যাচ্ছে। এই তো আমার বারবিকিউ স্টাইলের মাছ রান্না রেডি হয়ে গেছে। আমি উপর দিয়ে আবার তেলটা দিয়ে দিচ্ছি। এত সুন্দর খেতে, এতটা টেস্টি হয়েছে না, আহ! আমি তো নিজেই রান্না করে ফিদা হয়ে গেছি। এত সুন্দর আমি রান্না করতে পারি, আমি তো খেয়ে নিজেই নিজের প্রশংসা করতেছি। কি বলেন, আপনারা কি এই প্রশংসা করবেন না? কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখবেন মাছের ভিতরে যে কত সুন্দর হয়েছে, এটা না কাটলে বুঝতেই পারবেন না। এই যে দেখেন মাছটার ভিতরে কত রসালো রসালো ভাব, এবং খেতে এতটা টেস্টি আর এতটা জুসি। যাক, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।